হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটা তোমাদের পরীক্ষা সংক্রান্ত, বিশেষ করে আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তোমরা জানিয়েছো আমাকে। সেই সমস্যার সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি পুরো পশ্চিমবঙ্গের সমস্ত গৃহবধূ বা হাউসওয়াইফ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি কিন্তু আমি করছি। অর্থাৎ ইচ্ছে তো করেই একটা সরকারি চাকরি হোক, ইচ্ছে করে আমি একটা সরকারি চাকরি করি, কিন্তু সমস্যা থাকে অনেকগুলো। এক হচ্ছে আমি অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছি, আর 2 নম্বর হচ্ছে আমার বাড়িতে অনেক কাজ রয়েছে এবং এই কাজ সামলে আবার উঠে পড়াশোনা করা এইটা আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না। তাই এই আশেপাশের পরিস্থিতি আমাকে পড়তেই দিচ্ছে না। শুধু তাই নয়, আমার মনের যে ইচ্ছাটা সেটাও বোধহয় ভগবান সুযোগ দিয়েছিল 45 বছর বয়স পর্যন্ত আমি চাকরিটা পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিতে পারবো বা পরীক্ষা দিতে পারবো, সেটাও পারিপার্শ্বিক চাপ আমাকে সেই যে স্বপ্নটা অন্যের জন্য আমাকে ভেঙে ফেলতে হচ্ছে। এই চিন্তা ভাবনাটা এখন ম্যাক্সিমামের প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তরের জন্যই আজকে আমি তোমাদের এই ভিডিওটি তোমাদের জন্য করে দিলাম। প্রত্যেককে বলছি, যারা যারা গৃহবধূ এবং যারা যারা বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য পড়তে চাইছে, তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি না দেখেন তাহলে কিন্তু অনেক জায়গাটাই বুঝতে পারবেন না, কারণ আজকে আমি এখানে আপনাদের বেশ কিছু প্ল্যানের কথা বলবো। যেমন স্মার্ট রুটিন বলবো, বৈজ্ঞানিক সম্মতি মানে স্পেস রিঅ্যাকশন আমি বলবো একটা, যেটা পদ্ধতিতে আপনি মনে রাখতে পারবেন, এবং অবশ্যই 1 লাইন মেথড আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আবারও আমি বলছি, প্রত্যেকে যারা যারা আইসিডিএস এর পরীক্ষা দেব, বিশেষ করে কর্মী সহায়িকা এবং যারা সত্যি গৃহবধূ, অল্প সময়ের মধ্যে আমরা পড়বো কি করে এই চিন্তা ভাবনাটা করছি, পড়াশোনায় মন বসছে না, কিচ্ছু মনে থাকছে না, আমার কোন কৌশলটি আমি মনে রাখবো, সব কিছু আমার বিরক্ত লাগছে, কিন্তু আমার চাকরিটা খুবই প্রয়োজন। যারা এই চিন্তা ভাবনায় আছি তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। নাম্বার 1, ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। নাম্বার 2, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও ঠিক ডান দিকে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি আমার ক্লাস করতে চান, মনে করেন যদি সোম থেকে শনিবার আপনি ক্লাস করতে ইচ্ছুক, আমার ফ্রি ক্লাসটা, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম 9874262695, এই নাম্বারে আপনি আইসিডিএস লিখে সেন্ড করে দিন। 9874262695, এই যে নাম্বারটা আমি সেন্ড করলাম, এই নাম্বারে আপনি আইসিডিএস লিখে সেন্ড করে দিন। শুধুমাত্র মেসেজটা সেন্ড করে দিন, বাকি আপনার কাছে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে, সবকিছু আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করি তাহলে আজকের এই মূল বিষয়টি। সবার আগে পরীক্ষার যে যোগ্যতাটা সেটা বলে দিই। এখানে আমি 3টে যোগ্যতারই এনেছি, কিন্তু আমি বলবো টোটাল 15,000 ভ্যাকেন্সির কথা, কারণ এই আইসিডিএস সহায়িকা এবং কর্মী এই দুটো মিলিয়ে টোটাল ভ্যাকেন্সির হচ্ছে আমাদের 15,000। ঠিক আছে, 15,000 আমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে অঙ্গনওয়াড়ি যারা সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের 8ম শ্রেণী পাশ হলেই হয়ে যাবে, শুধু ক্লাস 8 পাস, কোনো অসুবিধা হবে না। আর যারা অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তারা মাধ্যমিক পাশ হলেও হবে, তারা যদি উচ্চ মাধ্যমিক পাশ হয় তাহলেও হবে। এরকম নয় যে উচ্চ মাধ্যমিক পাশ হলে সে অগ্রাধিকার পাবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, যদি কেউ মাধ্যমিক যোগ্যতাতেও এই সহায়িকা পোস্টের জন্য মানে অ্যাপ্লাই করতে চায় তাহলে সেটা হবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বয়স 2 বছরের জন্য, আগামী 2 বছরের জন্য 45 বছর জেনারেলদের, 18 থেকে 45 দুটো পোস্টের জন্যই রয়েছে। ক্লিয়ার? এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের আরো 3 বছর, মানে এক্সট্রা তারা 3 বছর যোগ করলে আপনাদের হয়ে যাবে 48 বছর। আর যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট তাদের হয়ে যাবে 50 বছর। ক্লিয়ার? এই হচ্ছে যোগ্যতা। 2 নম্বর সিলেবাস। আগে সিলেবাস না দেখালে রুটিন আপনি বুঝবেন কি করে, তাই আগে সিলেবাস। 90 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 100 নম্বর, 100-র মধ্যে 10 নম্বর ইন্টারভিউ হয়ে গেল, আর 90 নম্বর আপনার থাকছে হলো রিটেন এক্সাম। রিটেনে কি কি থাকছে? আপনার মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা ভাষায় ছোট ছোট প্রবন্ধ রচনা, এটা আপনার লাগবে। নাম্বার 2, অঙ্ক। অঙ্কতে আপনাদের বেসিক লেভেলের যে অঙ্কগুলো আছে, ক্লাস 8 বা 10 লেভেলের যে অঙ্কগুলো আছে সেইগুলো, যেমন লাভ ক্ষতি, অনুপাত,
ঠিক আছে, অংশীদারি, শতকরা, এই যে বেসিক লেভেলের যে পাটিগণিতটা আছে সেটা লাগবে আপনার। নিউট্রিশন এবং পাবলিক হেলথ মানে জনস্বাস্থ্য এবং পুষ্টি, এখানে ভিটামিন, মিনারেলস, এছাড়াও তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন স্কিমগুলো এখানে কিন্তু আপনাদের পড়তে হবে। এছাড়া আমাদের কি রয়েছে, ইংরেজি ভাষা, বেসিক লেভেলের ইংরেজি, অর্থাৎ ক্লাস 8 বা 10 যোগ্যতার যে ইংলিশ আছে সেই ইংরেজি। এখানে সাধারণ ব্যাকরণ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ এইগুলো থাকছে। এবং 20 নম্বরে থাকছে হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে আপনাকে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বিজ্ঞানটা তো পড়তেই হচ্ছে কারণ বিজ্ঞানটা এর মধ্যে ইনক্লুডেড। সুতরাং এই মিলিয়ে আপনাদের টোটাল পরীক্ষা হবে। 90 নম্বরটা ভাগও করা হয়েছে। দেখুন, মাতৃভাষা বাংলাতে 15 নম্বর, অঙ্কতে 20 নম্বর, জনস্বাস্থ্য পুষ্টিতে 15 নম্বর, পাটিগণিতে ইংরেজিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে 20 নম্বর, টোটাল 90 নম্বর। বোঝা গেল? এবার আপনি এই 90 নম্বরের পড়াটা বাড়ির সমস্ত কাজ সামলে, আপনার সন্তানদের সামলে, তাদের পড়া সামলে কি করে পড়বেন, এটা একটা সবথেকে বড় ফ্যাক্ট। আমি আপনাকে 6 ঘন্টার রুটিন দেখিয়ে দিলাম, 4 ঘন্টার এই রুটিনটা দেখিয়ে দিলাম। আপনারা যদি মানতে পারেন বা এই রুটিন ফলো করতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই। দিনে 4 থেকে 5 ঘন্টা আমি সময় বলছি। যদি এটা না মানতে পারেন তাহলে আমি সেকেন্ড পয়েন্টে যাব। তাই যদি আপনার মনে হয় যে এই রুটিনটা আপনার ক্ষেত্রে বেস্ট, আপনার কোনো অসুবিধা হবে না, তাহলে আপনাকে সেকেন্ডটা ফলো করতে হবে না। যদি মনে করেন যে এই রুটিনটা আমার পক্ষে ভালো লাগছে না, মানে আমি পারবো না, ভালো লাগছে না মানে আমি পারবো না, তাহলে আপনি সেকেন্ড পয়েন্টে আসবেন। আমি আজকে যে রুটিনটা দিয়ে দেবো, আপনার বেশি দিন না, গোটা 7টা দিন আপনি প্র্যাকটিস করুন, এই রুটিনটা মেনে চলুন। যদি আপনার না হয়েছে আপনি সরাসরি আমাকে বলবেন, স্যার আপনার রুটিনটা আমি ফলো করেছি, পারছি না আমি, ঠিক আছে, এই রুটিনে আমার কিছু মনে থাকছে না, আমি রুটিনটাই তৈরি করেছি এরকমভাবে। কি ভাবে? দেখুন, আমি একদম মর্নিং স্লট বলে দিচ্ছি, একদম মর্নিং স্লট আপনার লাগবে, একদম মর্নিং। এখানে আমি 7টা থেকে 10টা লিখেছি, আপনাদের অনেকের পক্ষেই 7টা থেকে 10টা সম্ভব হবে না, আমি আগেই বলছি। তাহলে আপনাকে কি করতে হবে, এখানে আমি 7টা থেকে 10টা বলেছি, মানে 7, 8, 9, 10, 3 ঘন্টা বলেছি আমি। এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা যদি আপনার সময় না হয় তাহলে আপনাকে চলে আসতে হবে মিডিলে, অর্থাৎ 12:30 থেকে 2-2:30। যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনাকে বিকেলবেলা আসতে হবে 4টে থেকে 6টা, ঠিক আছে। যদি এটা সম্ভব না হয় তাহলে ইভিনিং স্লট, লাস্ট স্লট এটা 7:30 থেকে 8:30। এই যে স্লটগুলো আমি বলে দিয়েছি, এই স্লটগুলো আপনি আপনার মতো করে সাজাবেন, ঠিক আছে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে দিনে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আপনাকে রেডি থাকতে হবে। যদি আপনি সকালবেলায় পারেন, একদম মর্নিং 5টা থেকে যদি পারেন, তাহলে 5টা থেকে 7টা অবধি আপনি রেডি হয়ে যান, ঠিক আছে। আর যদি আপনি না পারেন তাহলে আর কিছু করার নেই, আপনাকে কাজ ফাজ সামলে একদম আফটারনুনে চলে আসতে হবে। আপনি প্রথমে স্লোয়াটি কি করবেন আমি একদম প্রথমে বলে দিই। প্রথমে দিনের শুরুতে আমাদের ব্রেনটা খুব ফ্রেশ থাকে, আমরা আমাদের যে কঠিন যে বিষয়গুলো আছে, হতে পারে আপনার কাছে অঙ্ক কঠিন, আপনি অঙ্কটা শেখার সেই সময় করুন। হতে পারে আপনার কাছে ইংরেজি কঠিন, আপনি ওখানে ইংরেজিটা পুট করে দিন, ঠিক আছে। জিকের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আপনি সারাদিনের যে কোনো সময় পড়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মর্নিং স্লটটা আপনার সেই টপিকগুলোকে ধরতে হবে, সেই সাবজেক্টগুলোকে ধরতে হবে যে সাবজেক্টে আপনি দুর্বল, সেই সাবজেক্টটা আপনি একদম মর্নিং স্লটে পড়ুন। আর ভোরবেলায় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, সবাই ঘুমাবে, আপনি সবার আগে ওঠেন, তাই তো, আপনি সবার আগে ওঠেন, উঠে কাজ করেন। আপনাকে 5 মাস একটু কষ্ট করতে হবে, আপনার এই কষ্টের দাম আপনি নিজে পাবেন। আমি বলছি, আমার কিছু নয়, আপনি দাম পাবেন এই 5টা মাস যদি আপনি এই রুটিনটাকে ফলো করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার যে কষ্ট, স্ট্রাগেলের জীবন, সেটা শেষ হবে। নাহলে সারাটা জীবন আপনাকে স্ট্রাগেল করতে হবে। নিজের পায়ে দাঁড়ান, সরকার সুযোগ দিয়েছে, সরকার সুযোগ দিয়েছে, বিশাল বড় অপরচুনিটি। শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দেবে, কোনো পুরুষরা এখানে পরীক্ষা দিতে পারে না, কম্পিটিশন কম, বাড়ির সামনে পোস্টিং, কোথাও অন্য জেলায় আপনার পোস্টিং হবে না, আপনার বাড়ির সামনেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আপনার পোস্টিং হবে, বাড়ি থেকে যাতায়াত করবেন, তখন তো আপনার জীবনে কোনো কিছু অসুবিধা থাকবে না। তাই জীবন থেকে 5টা মাস আমি আপনাদের হয়ে চেয়ে নিচ্ছি, আপনারা পড়ুন, আপনাদের দরকার এটা। সকালবেলা শর্ট হয়ে গেল, দুপুরবেলার শর্ট যদি যাবেন সেখানে আপনাকে কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি এই চ্যাপ্টারগুলোকে দেখতে হবে, ঠিক আছে। তারপরে আপনি যখন বিকেলের স্লটে আসবেন, বিকেলের স্লট 7:30 থেকে 8:30, যদি আপনি না পারেন তাহলে আপনাকে কষ্ট করে 10টা থেকে 11টায় আসতে হবে। সেখানে আপনি বাকি যে জিকের সাবজেক্টগুলো আছে সেগুলো আপনি এখানে শুরু করে দিন, প্র্যাকটিস করুন।
মনে রাখবেন প্রথমে আপনার 5 ঘন্টা সময় আপনি নাও দিতে পারেন, প্রথমে অন্তত আপনি 3 ঘন্টা দিয়ে শুরু করুন, আস্তে আস্তে এই সময়টাই আপনার 4-5 ঘন্টা হয়ে যাবে। কারণ একটা কথা প্রচলিত, আপনারা জানেন তো, যে রাস্তায় না বেরোলে পথ আপনি দেখতে পাবেন না। তো যদি আপনি এই রুটিনটা ফলো করতে পারেন তাহলে আপনার যে এই ভিডিওটা দেখা এখানেই শেষ হচ্ছে। আর যদি মনে করেন যে না, আমার দ্বারা এই রুটিনটা আপাতত হবে না, আমি আরো সোজা পদ্ধতিতে পড়তে চাই, তাহলে আপনার চ্যাপ্টার 2 এর পরে যেটা আমি দেখাবো সেটা আপনাকে মনে রাখতে হবে। চলো, কি আছে সময় বের করা স্মার্ট রুটিন, কি আছে নিস্তব্ধ সময় ভোরবেলা, ঠিক আছে, বা রাত্রের বেলা 1 ঘন্টা আপনার জন্য দরকার। এই সময় সঠিক বিষয়, আমি আবার বলছি, পাটিগণিত এবং ইংলিশ এই দুটোকে আপনি করে নিন, অঙ্ক আর ইংলিশ এই নিস্তব্ধ সময় আপনি করবেন। তাতে ভোর হতে পারে, তাতে রাত হতে পারে, আপনার যেটা সময় এই দুটোর মধ্যে যে সময়টা আপনি চুজ করবেন সেটা আপনারই থাকবেন। মনে রাখবেন সময়টা যাতে একই থাকে, না হলে কি হবে, আপনার বারবার চেঞ্জ করার ফলে আপনার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, একটানা পড়ার আপনি পারছেন না, দরকার নেই একটানা পড়ার, আপনি একটানা পড়তে পারছেন না, দরকার নেই। 30 থেকে 40 মিনিট 3টে থেকে 4টে ছোট সেশন দেখুন, 2 থেকে 3 ঘন্টা আপনি বেছে নিন, ঠিক আছে। অর্থাৎ একটানা পড়ার আপনার দরকারই নেই, ছোট ছোট পাঠে আপনি পড়ুন। আপনি রান্না করছেন, ভিডিওটা চালিয়ে রাখুন, আপনি কানে একটু কিছু দিয়ে শুনুন আমরা কি বলছি, আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলছে সেইগুলো শুনুন, ফ্রি ক্লাসগুলো আপনি চালিয়ে রাখুন আপনার মোবাইলে, ছোট ছোট সময়, ঠিক আছে। 30 মিনিট হয়ে গেল, ব্যাস বন্ধ করুন, আপনি কাজটা করুন। আপনি জানতেই পারছেন না, অজান্তে এই ভিডিওগুলো থেকে আপনার মাথায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে, আপনাকে মুখস্থ করতে হচ্ছে না, ভিডিওগুলো থেকে তথ্যগুলো আপনার মাথা ঠিক টাইম মতো নিয়ে নিচ্ছে। আপনি বুঝবেন কি করে, যখন আপনি একটা টেস্ট দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাথায় আছে কিনা, ঠিক আছে। কাজে ফাঁকি দিয়ে রিভিশন, এই কথাটা আমি এখানে লিখলাম, কারণ কিচ্ছু করার নেই। 5টা মাস আপনার 5 পদে রান্না হবে না, 5টা মাস আপনাকে কষ্ট করে 3 পদে রান্না করতে হবে। এটা আপনার পরিবারকে বোঝান, এবং পরিবারকে বোঝান, পরিবারও আপনাকে সাপোর্ট করবে, কেউ সাপোর্ট করবে না এরকম নেই। যারা ভালো চায় তো অবশ্যই সাপোর্ট করবে। তাই কাজের ফাঁকে আপনি ছোট ছোট নোট বা রেকর্ডিংগুলোকে শুনুন, আপনাকে বসে পড়তে হবে না, কাজের ফাঁকে ফাঁকে আপনি নোটগুলোকে দেখুন। তাহলে আপনি কি দেখলেন, একদম প্রথমে আপনি অ্যাক্টিভ কল করে দিলেন, ঠিক আছে, আমি বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন যে আমি কি পড়লাম। যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নটা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাক্টিভ রিকল আপনার আসবে না। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আজকে আমি সারাটা দিন আমি কি পড়লাম, এবং একটা ক্যালেন্ডার রাখুন, যে ক্যালেন্ডারটা নভেম্বর মাস পর্যন্ত আপনি প্রত্যেকটা দিন এভাবে কাটবেন, এক একটা দিন শেষ হবে, এক একটা দিন এভাবে কাটবেন। নিজেকে প্রশ্ন করুন, এই অ্যাক্টিভ রিকল যখনই আপনার মধ্যে তৈরি হবে তখনই আপনার পড়ার এনার্জি বাড়বে। 2 নম্বর, 24 ঘন্টার পর একবার চোখ বোলান। কি চোখ বোলাবেন, যেটা আপনি নোটস করেছেন, যেটা আপনি পড়ছিলেন, এটাকে আমরা বলবি বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়াশোনা। 7 দিন পর মাত্র 5 মিনিট দেখা, 7 দিন পর যে টপিকটা আপনি পড়েছেন এতদিন, মাত্র 5 মিনিট একবার চোখ বোলান, দেখুন এটা অজান্তে আপনার মাথায় ঢুকে যাবে। নেক্সট আপনাকে কি করতে হবে, 30 দিন পর যা পড়েছেন সেটা ফুল রিভিশন দিন, ঠিক আছে। তাহলে প্রথমে আপনার কাজ হবে কি, আপনি কি করলেন সেটা দেখা, 24 ঘন্টায় মাত্র 5 মিনিট ওই নোটসগুলোকে দেখে নেওয়া, 7 দিন পর 5 মিনিটে পুরো বিষয়টাকে দেখা, আর 30 দিন পর সম্পূর্ণ রিভিশন। আমি যা বলছি না এগুলো প্রত্যেকটা বলছি অ্যাক্টিভ পদ্ধতি, বোঝা গেল। নেক্সট, বড় বড় নোট করে নয়, 1 লাইনার পড়ুন, 1 লাইনার, অর্থাৎ আমরা যা বোঝাচ্ছি সেগুলোকে বুঝুন, বুঝে ওই যা পাচ্ছেন সব লিখে রাখছেন না, যেটা দরকার, আমরা যেটা বলছি দরকার সেটাকে 1 লাইনার করুন। এটা মনে রাখুন। যেমন উদাহরণ দিই, আইসিডিএস কবে চালু হয়েছিল, আইসিডিএস কি, কারা কারা পড়াশোনা করে, এগুলো আপনার দরকার নেই। যেমন উদাহরণ, ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, 1 লাইনে হয়ে গেল। তো এইভাবে আপনাকে রেডি হতে হবে, ঠিক আছে। আপনাকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনি একাধিক অ্যাডভান্স টপিক পড়ার দরকার নেই, যেইটুক সিলেবাসে আছে। যেমন ধরুন জনস্বাস্থ্য আর পুষ্টি, তো এইগুলোর যেমন পুষ্টির নাম, ঠিক আছে, অভাবজনিত রোগ, শিশুর যত্ন, সরকারি প্রকল্প, এগুলো একসঙ্গে লিখে রাখুন। আপনার মাতৃভাষায় ছোট ছোট করে প্রবন্ধ লিখুন, ঠিক আছে, আপনি নিজের মতো করে লিখুন, আপনার সন্তানদের পড়াচ্ছেন তার পাশে বসে আপনি লিখুন, তারাও লিখছে, আপনি একবার ছোট্ট করে প্রবন্ধ একটা লিখে রাখুন। সাধারণ ব্যাকরণগুলো দেখুন, জিকের গুলোকে একবার রিভিশনের মধ্যে রাখুন, ঠিক আছে, নিজের নজরে এইগুলোকে আপনাকে রাখতে হবে। শিশুর টিকাকরণের তালিকা, ভিটামিনের নাম, আইসিডিএস এর পূর্ণরূপ, এরকম ছোট ছোট ওয়ার্ডের পূর্ণরূপ, বিভিন্ন প্রকল্পগুলো, জটিল অঙ্ক নয়, 7 to 8 লসাগু গসাগু শতকরা অনুপাত, এইগুলোকে আপনি দেখুন। এগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি কিন্তু
সমস্ত কিছু রেডি করতে পারবেন, আপনার কাছে আর কোনো প্রশ্ন আসবে না। দিনে অন্তত 10 মিনিটের সুপার হ্যাবিট করুন। প্রথমে সবার আগে সুপার হ্যাবিট করুন। কত মিনিটের? 10 মিনিটের সুপার হ্যাবিট। এখানে কি আসবে? কাজের ফাঁকে অবসরের সময় মাত্র 10 মিনিট চোখ বুলিয়ে নিন, ঠিক আছে? গুরুত্বপূর্ণ তারিখ, ভিটামিনের নাম, অঙ্কের সূত্রগুলোকে আপনি লিখে রাখুন, ঠিক আছে? ছোট্ট একটি নোটবুক বা পকেট ডায়েরি সবসময় রাখুন। মানে আপনার তো পকেটে রাখতে পারবেন না, আপনার কাছে ডায়েরিটা যাতে থাকে, যেখানে আপনি এই 5 মাসে আপনার কষ্টের ফলটা যাতে লেখা থাকে। এইভাবে ওয়ান লাইনার অনুসারে আপনি একবার 7টা দিন পড়ে দেখুন তো। যদি এই 7টা দিন না হয়েছে তাহলে আর কিচ্ছু করতে পারবো না আমরা। কারণ সত্যি কথা বলতে এর থেকে কম সাইন্টিফিক রুটিন আর করা সম্ভব হচ্ছে না। আমি নিজে অনেক শান্তশিষ্ট মাথায় অন্তত আমি বলতে পারি 3 দিন তো আমি কোনো সই আপনাদের করিনি, তো 3 দিন আমি বুঝেছি, কেটেছি আর লিখেছি যে এই রুটিনটা আপনারা ফলো করতে পারবেন কিনা। ঠিক আছে, ভরসা রাখুন, পড়াশোনাটা করুন। কারণ এই পড়াশোনাটা না করলে আলটিমেট কিচ্ছু হবে না। কারণ আপনারা মেয়েরাই শুধুমাত্র এই পরীক্ষাটা দেবেন ঠিকই, কিন্তু কম্পিটিশন কোনো অংশে কিন্তু কম হবে না। আর এই কথাগুলো একটা সময় আমাদের এই প্ল্যাটফর্মের স্টুডেন্টরা শুনেছিল বলেই আজকে আমরা সব থেকে বেশি সাকসেস রেট দেখাতে পারছি। আড্ডা 247 বেঙ্গলি 2019 সালে আইসিডিএস সুপারভাইজার পোস্টে প্রায় 88+ স্টুডেন্টদের সিলেকশন দিয়েছে। এই হচ্ছে তার নমুনা। শুধু এখানেই শেষ নয়, এখানেও রয়েছে ক্যান্ডিডেটদের নাম এবং তাদের রোল নাম্বার। এবং এটা সম্ভব হয়েছে কিভাবে? সম্ভব শুধু আমাদের দ্বারা হয়নি, সম্ভব হয়েছে তোমাদের দ্বারা। কেন? কারণ আমরা তো শুধুমাত্র পড়াবো, বলে দেব এই কোশ্চেন পড়তে হবে, এইখান থেকে ইম্পর্টেন্ট, কিন্তু সেইগুলো মনে রাখার দায়িত্বটা কার? তোমার। দিনে 5 ঘন্টা কে পড়বে? তোমাকে পড়তে হবে। দিনে 5 ঘন্টার পড়া কাকে মাথায় রাখতে হবে? তোমাকে রাখতে হবে। এবং পরীক্ষার হলে এই যে এতদিনের পড়াটা কে প্রেজেন্ট করবে? তোমাকেই করতে হবে। তাই আমরা তোমাকে পথ দেখালেও সেই পথে চলতে হবে তোমাকে। আর সেই পথে চলতে গিয়ে তোমার আশেপাশে অনেক কিছু মানে ঝড়ঝমটা আসবেই। আপনি দেখবেন ভালো করে, কোনো রাস্তা সমান হয় না, রাস্তা সবসময় আপ ডাউনই হয়, খাদ্দা হয়, গর্ত হয়, বাম্পার থাকে, রাস্তা সমান হয় না। আর আপনি তা বলে কি রাস্তা চলা বন্ধ করে দিয়েছেন? করেননি তো। তাহলে জীবন থেকে 5টা মাস দিতে আপনার কি অসুবিধা হচ্ছে? আরে 5টা মাস তো মাত্র, 5 মাসের পর তো আপনাকে কেউ বলবে না এই 5টা মাসেই খেলা। যদি আমরা ভালো করে পড়ে নিতে পারি তাহলে আমাদের কাছে চাকরিটা হবে, না হলে হবে না। একদম মধ্য কথা বলছি। এই যে ভিডিওটা আমি করলাম শুধু আপনাদের জন্য করলাম। আপনারা প্রশ্ন করেন আমাকে, তার জন্য আমি উত্তরটা দেওয়ার জন্য আমি কিন্তু এই ছোট ছোট ভিডিও আপনাদের কাছে বানিয়ে দিই। আর যদি আপনি মনে করেন যে এখন থেকে আমাদের কথা অনুসারে আপনি পড়বেন, কোনো দিকে দাগাবেন না, যেইটুক পড়াবো সেইটুক পড়বেন, ঠিক আছে, হ্যাবিট করে পড়বেন, তাহলে আমি বলবো আপনারা এই ব্যাচে ভর্তি হতে পারেন। আমি বলছি এই ব্যাচটা তাদের জন্যই যারা পড়তে পারবে, অর্থাৎ যারা তাদের চাকরিটা ভীষণভাবে দরকার এবং স্যাক্রিফাইস করে তারা পড়বে নিজেরা, তারাই একমাত্র এই ব্যাচটাতে আসবেন। কারণ এই ব্যাচটার মধ্যে আমরা না প্রত্যেকটা সাবজেক্ট কোনো কম্প্রোমাইজ করিনি। আপনি মিলিয়ে দেখবেন আশেপাশের আপনার বিভিন্ন ইনস্টিটিউশন আছে, আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়েছি। কেন দিয়েছি জানেন? কারণ আপনি না 7 বছর, 5 বছর, 10 বছর আগে পড়া ছেড়ে দিয়েছেন। আর এই বিষয়গুলো আপনাকে খুঁটে খুঁটে খাচ্ছে যে আমি পারবো তো, আমি বেসিক তো জানি না, সবার সামনে বলতে লজ্জা লাগবে না তো। এই যে চিন্তাভাবনাগুলো, এই চিন্তাভাবনাগুলো যাতে না থাকে তার জন্য এই ব্যাচে আমরা সম্পূর্ণ বেসিক জায়গা থেকে পড়াবো, চ্যাপ্টার ধরে ধরে পড়াবো, ডিটেলসে পড়াবো। শুধু তাই নয়, এই ক্লাসটায় আমরা লাইভ ক্লাস রেকর্ডেড রেখেছি। জানি অনেক সময় এই লাইভ ক্লাসে আপনি জয়েন করতে পারবেন না, তার জন্য আপনার ক্লাসটা কি মিস যাবে? একদমই না, ক্লাসটা এর মধ্যেই থাকবে, রেকর্ডেড আকারে থাকবে, রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে। আপনি আপনার সময় মতো সেই পিডিএফটাকে ডাউনলোড করুন, ক্লাসটা দেখুন, মক টেস্ট দিন, সব কিছু রয়েছে। যদি অসুবিধা হয় তাহলে কি করবেন? সরাসরি কল করে নেবেন, ঠিক আছে? কোনো চিন্তা করার দরকার নেই, সেই স্যার ম্যাডামকে কল করে নেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এতগুলো ফেসিলিটি আপনার সামনে দিচ্ছি, তার জন্যই এখন থেকে প্রস্তুতি নেবার এবং চাকরিটা আমাকে পেতেই হবে এই সংকল্পটা নিয়ে তারপরে এই ব্যাচটাতে অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশন নেবার জন্য এই যে নাম্বার আপনাকে দিয়ে দিলাম 8013492626, নাম্বারটা দেখলেন? এই নাম্বারে সরাসরি আপনি কল করবেন ব্যাচে ভর্তির জন্য। নাম্বার 8013492626, এই নাম্বারে কল করবেন। আর আপনাদের ডিসকাউন্ট কুপন কোড বলে দিই Y368, এই কুপন কোডটা ব্যবহার করলে আপনারা এই ব্যাচটা পেয়ে যাবেন মাত্র 1154 টাকায়, এবং সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট স্টাডির ব্যাচ। কি স্মার্ট স্টাডি?
আপনার মেডিটেশন ব্যাচ। আপনার মাথায় অনেক চিন্তা ভাবনা চাপ আছে, তো চারদিক থেকে আপনাকে ব্যতিব্যস্ত করছে, তো এই মেডিটেশন ক্লাসটা আপনার দরকার, যেটা আর কেউ আপনাকে দেবে না। তাই এই মেডিটেশন ক্লাসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি শুধুমাত্র Y368 কুপন কোড ইউজ করে। কোনো পয়সা তোমাদের লাগবে না, শুধু সাকসেসটা পেয়ে দেখাও, এইটুকুই আমরা চাই। যদি তুমি ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে কল করে নিও। তুমি নিজেও একা ভর্তি হতে পারো। এর জন্য কি করতে হবে? এর জন্য প্রথমে যে মোবাইল ফোনে তুমি ক্লাস করবে সেই মোবাইল ফোনে আড্ডা 247 247 এই অ্যাপটাকে ডাউনলোড করো। হলো? ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করো, করার পর নিজের ফোন নাম্বার দিয়ে নাম দিয়ে লগ ইন করে নিন। হয়ে যাবার পর এসে যাবে সিলেক্ট ইওর এক্সাম। সেখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে সম্ভবত 4 নম্বরে রয়েছে স্টেট এক্সাম। স্টেট মানে রাজ্য। স্টেট এক্সাম অপশনটা দেখতে পাবেন। সেই স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবেন। ব্যাস হয়ে গেল প্রথম কাজ। তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ঠিক ডান দিকে নিচে স্টোর বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন? আপনাকে স্টোর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি দেখুন এখানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন এসছে। সেখানে WBPSC লোগোটা দেখতে পাচ্ছেন। আপনাকে এই WBPSC লোগোতে ক্লিক করতে হবে। যেই আপনি ক্লিক করলেন দেখবেন ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। অনেকগুলো ব্যাচ, আপনি গুনে গুনে 1 2 3 4 নম্বর ব্যাচে চলে আসুন। 4 নম্বরে আপনি দেখতে পাবেন ICDS সুপারভাইজার, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা। দেখতে পাচ্ছেন দাম দেখাচ্ছে 1199 টাকা। এত দাম লাগবে না, কমে যাবে। এর জন্য আপনাকে ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে। করলে আপনার 3 নম্বর পেজটা খুলে গেল এরকম। সেখানে আপনাকে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে আপনি দেখতে পাবেন PREP প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। আপনি কি করবেন? দামটা কমানোর জন্য প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড যেখানে লেখা রয়েছে সেই বক্সটাতে ক্লিক করুন, অথবা এই যে কাটা চিহ্নটা আছে সেখানে ক্লিক করুন, যাতে পরের এই পেজটা খুলে যায়। এই পেজটা খুলে যায়। এই পেজটা খুলে গেলেই আপনি দেখতে পাবেন অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে। তার নিচে একটা বক্স থাকবে, বক্সটার মধ্যে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে আপনাকে কি লিখতে হবে? ক্যাপিটালে Y368 কুপন কোড লিখলেন। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনারা দেখবেন এই পেজটা খুলে গেছে। সেখানে ইউজ কয়েন বলে যে লেখা আছে তার পাশের বক্সটাতে ক্লিক করবেন, দেখবেন রাইট হয়ে গেছে। রাইট হয়ে কত দাম এসছে? 1154 টাকা। দেখতে পাচ্ছেন 1154 আছে। যদি এর থেকে 1 টাকাও বেশি দেখায় আপনার চিন্তা নেই, আপনি আমাকে কল করুন। এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে আমাকে কল করে নিন। আর যদি 1154 টাকাই দেখায় তাহলে এই যে পাশের বাই নাও এখানে ক্লিক করুন। করলে দেখবেন এরকম একটা পেজ খুলে গেছে, আপনার পেমেন্টের অপশন। সেখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, সব করাই আছে। শুধুমাত্র এই যে পে অপশনটা দেখতে পাচ্ছেন নিচের, পে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি ওই ফোনেই ফোনপে বা গুগল পের মতো থাকে, তাহলে আপনি ইউপিআই এবং ফোনপে বা গুগল পে দেখতে পাবেন। যেটা দিয়ে পেমেন্ট করবেন সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন, তাহলেই আপনার প্রসেস টু পেমেন্ট শুরু হয়ে যাবে। আর যদি অন্য ফোন থেকে আপনি পেমেন্ট করতে চান বা অন্য কারোর কাছ থেকে পেমেন্ট করতে চান, তাহলে এই পে অপশানটাতে ক্লিক করলে আপনি দেখবেন এই পেজটা খুলেছে। সেখানে আপনাকে এই যে ওয়ালেট বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করতে হবে। ওয়ালেট অপশানে ক্লিক করলেই আপনি ফোনপের বক্সটা দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার এই পেজটা খুলবে, যেখানে আপনার নাম্বারটা এখানে লেখা থাকবে। আপনি আপনার নাম্বারটা কেটে দিন, কারণ যেহেতু অন্যের নাম্বার দিয়ে পেমেন্ট হচ্ছে, তাই যার নাম্বারে পেমেন্ট হবে তার নাম্বারটা এখানে বসান। বসে এই যে সেন্ড ওটিপি এখানে ক্লিক করুন। যে নাম্বারটা বসালেন সেই নাম্বারের নর্মাল মেসেজে একটা ওটিপি আপনি পেয়ে যাবেন। ওটিপিটা আবার আপনি আপনার মোবাইলে লিখুন, দেখবেন ওটিপির জায়গা চলে আসবে বক্সগুলো, সেখানে লিখে দেবেন। লেখার পর ভেরিফাই লগইন এবং পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর যে নাম্বারটা লিখেছেন সেই ফোনের ফোনপের অ্যাপটা খুলে রাখুন। তাহলেই যখনই আপনি পে অপশানে ক্লিক করলেন আপনার মোবাইলে, সঙ্গে সঙ্গে দেখবেন ওনার মোবাইলের ফোনপের অ্যাপে একটা মেসেজই চলে আসবে, সেটা দেখলেই বুঝতে পারবেন। এবার পেমেন্ট করে দিন। এই হচ্ছে পেমেন্টের প্রসেস। যদি আপনার এই পেমেন্টগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে চিন্তা করবেন না, এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে সরাসরি আমাকে একবার কল করে নিন। আমরাই আপনাকে ব্যাচে ভর্তি করে দেব বাই ফোনে থেকে। আপনি ফোনে শুনে শুনে ভর্তি হতে পারবেন, কিভাবে ক্লাস করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, সব কিছু জেনে যাবেন। তাই যদি এই প্রসেসগুলো আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করুন ব্যাচে ভর্তির জন্য।
ক্লিয়ার? তো চলুন আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কাছে আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আইসিডিএস যে গ্রুপটি রয়েছে সেখানে অবশ্যই আপনি জয়েন থাকবেন। আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 9874262695। এই নাম্বারে আপনি আইসিডিএস লিখে সেন্ড করে দিন, তাহলেই আপনি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সকলকে, দেখা হবে আপনার সঙ্গে আবার নেক্সট শোতে। ধন্যবাদ।